আর এই ছেলে স্টেক দিয়ে মারতে চায়। আমার যদি জীবনে চলে যায় দোকানের সামনে আমি দাঁড়াবো, কোনো কন্ট্রাক্টর 2 টাকা দিছ তোর বাপে দিছে। ভার মালয়েশিয়ায় পালিয়ে গেছে কারণ থরস অফ বিলাল তাকে বয়কট করেছে বলে। তাহলে ভাই যে চিন্তাই করলো মানবিক কাজে এবং এটার দায় কে নেবে? আমার উত্তরবঙ্গে ঢুকতে পারবে না। উনাকে এই জায়গায় আশ্রয়টা দেয় এটা আমি দেখবো। শুনলাম কে নাকি নাসা ভাইয়ের হাতে মার খেয়ে পলাইছে। না না, বিল্লাল পলাই নাই, ওমর অন ফায়ার বিল্লালের ভয়ে দেশ ছাড়ছে। দেশে একদিকে চলছে ভূমিকম্প, যা নিয়ে আমরা সবাই প্যানিক, আর আরেকদিকে অনলাইনে চলছে এই এদের ভূমিকম্প। ভাই ফেসবুকে তো ঢুকার কায়দাই নাই। ভূমিকম্প নিয়ে টোটাল দেশে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সে অবস্থায় এই সমস্ত ফালতু বিষয়ে কন্টেন্ট ভাই সাজে না। আর এই জন্যই আমি ভেবেছিলাম এই সমস্ত ফালতু বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু ভাই দেখলাম সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম মানুষ এই বিষয়ে ভুলভাল তথ্য দিয়ে তোমাদের কাছ থেকে সস্তা ভিউজ গেইন করছে। এই দিন নাসার বিলালের মধ্যে যে অ্যাকচুয়াল ফাইটটা হয়েছে, এই ফাইটটা কি নিয়ে হয়েছে এই বিষয়ে সবাই ম্যাক্সিমাম উল্টাপাল্টা তথ্য ছড়াচ্ছে, নিজেদের মন গড়া কথাবার্তা বলে সস্তা ভিউজ গেইন করছে। এছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা কথা ভাইরাল যে ওমর অন ফায়ার নাকি নাসা ভাইকে টাকা দিয়ে বিল্লালকে মারাইছে। সত্যি কি তাই? সেটারও সত্যতা আজকের ভিডিওতে প্রমাণ করব এবং দেখবো সবাই যেটা বলতে পারছে না, অর্থাৎ বিল্লাল এবং নাসার মধ্যে আসলে মারামারিটা বাদলো কিভাবে, সেটার একদম গোড়া থেকে সত্য উন্মোচন করব। এছাড়াও কয়েকদিন আগে বিল্লাল একটা মানবিক কাজের জন্য ফান্ড কালেক্ট করতেছিল, কিন্তু দেখা যায় তার সেই ফান্ড কালেক্টের টাকা কেউ একজন চুরি করে নিয়ে যায়। এই সময় বিল্লাল বলে যে এই টাকা চুরি করেছে ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার। এইখানেও নাকি ওমর অন ফায়ারের কারসাজি আছে। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে ওমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট ওমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়। ফলশ্রুতিতে বিল্লাল 63 জেলায় ওমর অন ফায়ারকে বয়কট ঘোষণা করে। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় ওমর বয়কট। কই যাচ্ছ? মালয়েশিয়া। ওমর অন ফায়ার মালয়েশিয়ায় পালিয়ে গেছে কারণ থরস অফ বিলাল তাকে বয়কট করেছে বলে। আর নাসার সাথে মারামারি সংঘর্ষ হওয়ার পরে বিল্লাল এখন ডাক দিয়েছে যে কোনো সময় বিল্লাল নাসা ভাইকে অ্যাটাক করতে পারে, তার দোকানটা খাড়া রূপে ভেঙে দিতে পারে। যেহেতু অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, পুরো টপিকসকে আমরা একসাথে কভার করার চেষ্টা করব। সমস্ত ঘটনার পিছনে আসলে আসল ঘটনা কি সেটা আমরা দেখার চেষ্টা করব, সত্য খুঁজে বের করব। সো লেটস স্টার্ট ব্রাদার। সো গাইস, আজকের ভিডিও বেশি বড় করা হবে না কারণ আমি একটু অসুস্থ, হয়ে যাবো। চলো ডিরেক্ট টপিকসে আসি। আগে চলো নাসা ভাই এবং বিল্লালের মারামারি বাঁধার আসল কারণটা আমরা উন্মোচন করি। ঘটনা হচ্ছে বিল্লালকে নিয়ে নাসা ভাই একটা প্যারোডি ভিডিও বানিয়েছিল, যেটা কিন্তু আমরা সবাই দেখেছিলাম। ইভেন নাসা ভাইয়ের টিমমেটও বিল্লালকে খোঁচা দিয়ে কিছু ভিডিও বানায়। এই ঘটনার প্রতিশোধ নিতে আমাদের থটস অফ বিল্লাল ভাই তার পুরো টিম নিয়ে চলে যায় নাসা ভাইয়ের গ্রামে, অর্থাৎ নাসা ভাইয়ের এলাকায়। বিল্লাল ভাইয়ের কিন্তু কলিজা আছে, রোস্ট করার কারণে ডিরেক্ট দলবল নিয়ে তার বাড়ি চলে গেছে। হেডাম আছে ভাই, কিন্তু এই হেডাম দেখাইতে গিয়ে হয়ে যায় মেন ঝামেলা। থটস অফ বিল্লাল এবং তার টিম নাসা ভাইয়ের এলাকায় গিয়ে নাসা ভাই এবং তার টিমকে ডাকা হয়। সর্বপ্রথম থটস অফ বিল্লাল বিভিন্ন কথার মাধ্যমে তার টিমমেটদের অপমান করে। নাসা ভাইয়ের টিমমেট আমিনকে বিল্লাল তার জাঙ্গিয়া খুলে দিতে বলে। আজকে আসছে জাঙ্গিয়া কেনার জন্য, সো তোমার জাঙ্গিয়া ফেললো কেনার জন্য, সো তোমার জাঙ্গিয়া ফেললো। তার প্রতি উত্তরে কিন্তু আমিন কিছু বলতে পারে না, বরঞ্চ তার মুখই ছোট হয়ে যায়। তারপর থটস অফ বিল্লাল ধরেন নাসা ভাইকে। আর এইখানে অ্যাকচুয়ালি কি কারণে গ্যাঞ্জাম লেগেছিল সেটা চলো তোমাদেরকে বলি। এটা কিন্তু তোমরা লাইভ দেখে বুঝবে না, লাইভের পিছনের কাহিনী জানতে হবে। কিন্তু তার আগে বলি ভাই, থটস অফ বিল্লালের এই যে মানবিক কাজ, এগুলো কিন্তু আমার নিজেরও ভালো লাগে। আর এই কাজগুলোর জন্য তাকে যথেষ্ট প্রশংসা করতেই হয়, সেই যথেষ্ট প্রশংসার দাবিদার। কারণ কন্টেন্ট তো আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই বানাই, কিন্তু মানুষের উপকারে আসে আমাদের কয়জনের কন্টেন্ট? আমাদের কোনো কাজ যদি একটা মানুষের উপকারে আসে, সেই কাজটা অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। আর এই শ্রেষ্ঠ কাজটাই কিন্তু করছে থটস অফ বিল্লাল। বিল্লালের এই কাজের জন্য তাকে হ্যাটস অফ। সমস্যা হয়ে যাচ্ছে থটস অফ বিল্লালের ইন্টেনশন। বর্তমানে থটস অফ বিল্লালের ইন্টেনশন বা তার কথাবার্তার মাধ্যমে এটাই বোঝা যায় যে সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট বানাচ্ছে কিন্তু মানুষকে হেল্প করছে না, তারা কোনো মানুষই না। তাদের এই কন্টেন্ট বানানোর মধ্যে নাকি কোনো স্বার্থকতা নেই। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যদি আপনি কন্টেন্ট বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মানবিক কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়ানো আপনার নাকি মেইন কাজ। এই বিষয়ে আমি থটস অফ বিল্লালকে বলতে চাই, ভাই মানুষের পাশে দাঁড়ানো মানবিক কাজ অবশ্যই ভালো কাজ, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হইলেই যে তাকে মানবিক কাজ করতে হবে এই বিষয়টা ভাই ভুল হচ্ছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর না হয়েও মানবিক কাজ করতে পারি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও মানবিক কাজ করতে পারি। মানবিক কাজ সম্পূর্ণ আমার ইচ্ছার উপর নির্ভর। হ্যাঁ, তবে ইসলামে বেশ কিছু মানবিক কাজকে একদম দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু সেইগুলাই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো না। সেগুলো হলো আপনার প্রতিবেশীর প্রতি দায়িত্ব, আপনার পরিবারের প্রতি দায়িত্ব, আপনার আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব। এই মানবিক কাজগুলোর উপর ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে। সামর্থ্য থাকলে এই জায়গায় আপনাকে দায়িত্ব নিতেই হবে। আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মানুষের দায়িত্ব নেন, অফকোর্স এটা ভালো কাজ, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মানেই যে মানবিক কাজ করতে হবে
বিষয়টা এমন না। এবার চলো ক্লিয়ার করি সোশ্যাল মিডিয়াতে চলা আরো একটা গুজব, যেটা হলো ওমর অন ফায়ার নাকি নাসা ভাইকে টাকা দিয়ে বিল্লালকে মারাইছে। গাইস সত্যি কথা বলতে তোমাদের এই কথার আসলে কোনো ভিত্তি নাই, কারণ বর্তমানে ওমর অন ফায়ার আছে দেশের বাইরে অর্থাৎ মালয়েশিয়া। আর যারা বলছো থটস অফ বিল্লাল ভাই ওমর অন ফায়ারকে 63 জেলায় বয়কট করেছে বলে ওমর অন ফায়ার বিদেশ গেছে, ভাই বিষয়টা এমন না। ওমর অন ফায়ারের বিদেশ যাওয়ার প্রস্তুতি ছিল অনেক আগে। আর তোমরা যারা বলছো ওমর অন ফায়ার বিদেশ থেকে নাসা ভাইকে টাকা দিয়ে এই কাজ করাইছে, তারা নিতান্তই ভাই বাচ্চা ছাড়া আর কিছু না। এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্রমূলক এবং উস্কানিমূলক কথাবার্তা ছাড়া আর কিছুই না। এইবার চলো আসে আমাদের মেইন টপিকসে, যে এই দিন বিল্লাল এবং নাসা ভাইয়ের মধ্যে সংঘর্ষটা আসলে কেন হয়েছে। এই ঘটনার কয়েকদিন আগে সাইমুন নামের এক ছোট বাচ্চার জন্য একটা ফান্ড কালেক্ট করা হয়, যেটা বিল্লাল করেছিল। কিন্তু বিল্লালের এই ফান্ড কালেকশনে হেল্প করেনি নাসা ভাই। ইভেন বিল্লালের দাবি এই ভাইরাল সাইমুনকে নিয়ে বিভিন্ন কটূক্তি ব্যবহার করেছে নাসা ভাই। তো এই বিষয় মূলত শুনতে আসে বিল্লাল নাসা ভাইয়ের এলাকায়, এবং এলাকায় আসার পরে একটা পর্যায়ে বিল্লাল নাসা ভাইকে প্রশ্ন করে যে কেন সে ভাইরাল সাইমুনের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ায়নি। প্রশ্নের উত্তর হিসেবে নাসা ভাই এখানে পুরো বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে নাসা ভাইকে কোনো কথা বলতে দেওয়া হয়নি, এবং এক কথায় দু কথায় এক পর্যায়ে এটা মারামারিতে রূপ নেয়। অবশ্যই ভাই আমার নিজের এলাকায় এসে যদি কেউ আমার উপর চড়াও হয় আমার তো রাগ হবেই। তার উপর নাসা ভাই এখানে পুরো বিষয়টা এক্সপ্লেন করতেছিল, কিন্তু এক্সপ্লেন তাকে করতে দেওয়া হয়নি। এখানে যদি নাসা ভাইকে পুরো বিষয়টা এক্সপ্লেন করতে দেওয়া হইতো তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারতাম কেন তিনি ওই ভাইরাল সাইমুনের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ায়। তো মূলত এই ভাইরাল সাইমুনের চিকিৎসার বিষয়কে কেন্দ্র করে এই দিনের এই মারামারির বিষয়টা লাগছে। গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের সামনে 40 সেকেন্ডের একটা অ্যাড আসবে। এই স্পন্সরটা তোমাদের কারণে দেখার দরকার নাই, তোমরা ইচ এন্ড এভরিওয়ান সবাই 40 সেকেন্ড স্কিপ করে মেন ভিডিওতে চলে যাও। আমি আবারও বলছি অ্যাডটা তোমাদের কারো দেখা দরকার নাই। 40 সেকেন্ড স্কিপ করে সামনে চলে আসো, তোমাদের জন্য দারুণ কিছু মেসেজ আছে, যে মেসেজটা একজন বাংলাদেশী হিসেবে তোমাদের সবারই জানা খুবই প্রয়োজন। সো 40 সেকেন্ড স্কিপ করে সামনে চলে আসো। হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক সম্পর্কে বলছি যেটি সবচেয়ে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়া এ এখানে সহযোগী। এখানে ওমেন্স বিশব্যাক লিগ 2025 চলছে। এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট এবং ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে। ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্র্যাশ খেলা সহ বিভিন্ন রকমের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়েই এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও অন্যান্য পুরস্কার জেতার সুযোগ রয়েছে। নিবন্ধন করার সময় আর 50 সংখ্যা BHTC ব্যবহার করলে প্রথমবারের মতো পেয়ে যাবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে দেরি কিসের? আমার কমেন্ট থেকে অথবা গুগলে অনেক সন্ধান করে আমার 50 সংখ্যা BHTC ব্যবহার করে জয়েন করো, বোনাস পাও। আর বিষয়টা একদমই ক্লিয়ার যে নাসা ভাই সাইমুনের পাশে দাঁড়ায়নি কেন, এটা নিয়ে প্রশ্ন করে বিল্লাল। আর এই প্রশ্নটা করার জন্যই বিল্লাল মূলত আসে নাসা ভাইয়ের এলাকায়। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় দুইজনের মধ্যে মারামারি বাঁধে। ম্যাটারটা কিন্তু ভাই খুবই ছোট একটা এবং সিলি একটা ম্যাটার, কিন্তু এইটা নিয়ে দুই দলের ফ্যান ফলোয়ারদের মধ্যেও এখন বর্তমানে সংঘর্ষ চলছে। অনলাইন থেকে একটা ঘটনাকে কেন্দ্র করে অফলাইনে পার্সোনাল লাইফে মারামারি পর্যন্ত হয়ে গেল। কারণ এইভাবে সোশ্যাল মিডিয়ার পরিবেশ নষ্ট করা আমাদের কারোরই উচিত না। বর্তমান দেশে ভূমিকম্পের একটা কিন্তু ব্যাপক করুণ অবস্থা। দেশে যে কোনো মুহূর্তে ব্যাপক আকারে ভূমিধস হইতে পারে, ভূমিকম্প হইতে পারে, যাতে কিন্তু আমাদের সিলেট সহ ঢাকার অঞ্চলকে পরিত্যক্ত ঘোষণা করা লাগতে পারে। অর্থাৎ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এমন ভাবে বিল্ডিং ধসে পড়ার আশঙ্কা রয়েছে যে সেখানে উদ্ধার কর্মীরা পর্যন্ত কাজ করতে ব্যর্থ হবে। অর্থাৎ এই ভূমিকম্পে যারা চাপা পড়বে তাদেরকে বের করার কোনো সুযোগ হবে না। লাখ লাখ মানুষ প্রাণের ভয়ে ঢাকা ত্যাগ করছে। আমরা সেই মহান আল্লাহর নিকট দোয়া করি, তার কাছে প্রার্থনা করি, আমরা তার কাছেই এই বিষয়ে সাহায্য চাই। তিনি কিন্তু চাইলেই সব সম্ভব। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো এবং ঢাকা এবং সিলেট অঞ্চলে আছো, ভাই তোমাদের জন্য আমরা সবাই দোয়া করি। তোমরা সবাই যেন নিরাপদে থাকো এবং আল্লাহ যেন তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। নিশ্চয়ই আল্লাহই সবচেয়ে বড় পরিকল্পনাকারী এবং তিনি চাইলেই সবকিছু সম্ভব।